নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আইটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের সকলের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর এতদিন ধরে তোমাদেরকে তো ঘোরাফেরার ভিডিওগুলোই দেখালাম, তবে আজ একটু অন্য রকমের ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি কুমারী মেয়ের শ্রীমন্তিনী হয়ে যাওয়ার ভিডিও। আর এখন তোমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছ, এটা হলো বিয়ের জন্য যে জল আনতে যায়, সেটা গঙ্গায় যাচ্ছে জল আনতে। আর বাজনা চলছে, সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার নাচও চলছে। তবে এখানে শুধু রূপুকেই দেখতে পাবে, এই যে নাচছে। আমাকে কিন্তু এখন দেখতে পাবে না, কেননা তোমাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছিলাম না যে আমার কাকা শ্বশুর মারা গেছেন। তো আজকের দিনে ছিল মৎস্যমুখী। তো আমরা মৎস্যমুখী সেরে আমাদেরও সকাল থেকে নেমন্তন্ন ছিল, তবে আমি যাইনি। মৎস্যমুখী দুপুরে সারার পরে রাতে একবারে গেছিলাম। আর এই তো সবাই চলে এসছে গঙ্গার ঘাটে। এখন যে সমস্ত নিয়ম কারণগুলো আছে সেগুলো সারতে হবে। আর গঙ্গার জলটাও দেখো কি সুন্দর লাগছে, আর এত সুন্দর বলে হাওয়া ফুরফুর করছিল, কি বলবো। আর আজকে যার বিয়ে, তার ভালো নাম হলো সুচিত্রা। ওকে আমরা মৌ বলেই ডাকি। হ্যাঁ, মৌয়ের আজকে বউ হওয়ার পালা পড়েছে। এবারে আসি মৌটাকে। মৌকে তোমরা আমার পুরনো ভিডিওতে দেখেছো, আর তোমরা ওকে চিনবেও। আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তো অনেকেই চিনবে, কেননা আমাদের যে পুজোর গ্রুপটা আছে না, আমাদের পাড়ার যে আমরা পাড়ার বউরা সবাই মিলে পুজো করি, সেই গ্রুপে সীমাদি বলে একজন আছে, তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে। সেই সীমাদির মেয়ে মৌ, আজকে তারই বিয়ে। আর যে গঙ্গা বরণ করছে তাকেও নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো, আমার যারা পুরনো বন্ধুরা আছো। সে হলো সুতপা, মানে মৌয়ের ও কাকিমা। এই তো জল টল যা নেয়ার, গঙ্গা বরণ করা, গঙ্গা নিমন্ত্রণ করা সব কিছুই হয়ে গেছে। এখন বাড়ি ফেরার পালা। এই তো সবাই চলে আসছে। এখন আসার আগে একটা ছবি তো না তুললেই নয়, তাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। এবারে চলো তাহলে সবাই মিলে বাড়ি ফেরা যাক। বাড়িতে গিয়েও তো আবার একটু আনন্দ আছে, নাচ টাচ হয়তো হবে, তারপরে নিয়ম কারণ আছে আরও। এই দেখো, জল নিয়ে বাড়িতে আসতে না আসতে শুরু হয়ে গেছে আবার নাচ। এবার ওরা বিয়ের কোণেকেও নিয়ে এসছে। এই যে বিয়ের কোণে মৌ ও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে সবাই আনন্দ করে আজকে নেচে নিচ্ছে। আর করে নিক আনন্দ। আজকে রাতটুকুনি তো আছে বাপের বাড়ি, রাতটা পোহালেই তো চলে যেতে হবে বাবার ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে। মেয়েদের তো এটাই জীবন, নিজস্ব কোনো বাড়ি নেই, এক বাপের বাড়ি আর এক শ্বশুর বাড়ি। এইবারে দেখো, ঠাকুমাকেও ছাড়েনি। অত বয়স হয়ে গেছে ঠাকুমাকেও নিয়ে এসছে নাচের জন্য। এখন ওই ঠাকুমার সঙ্গে নাচ করছে, সাথে তো বন্ধু বান্ধব আছেই। সত্যি আজকে খুব মজার দিন ওদের। আর এই যে হলুদ শাড়ি পরা দিদিভাইকে দেখছো, এই হলো শিবানী। ওনারই মেয়ের আজকে বিয়ে, মেয়েও হলো ওনারই মেয়ে। নাচ টাচ তো এখন অনেক হলো। এখন বিয়ে বাড়ি যেখানে ভাড়া নেওয়া হচ্ছে ভবনটা, সেখানে সবাই চলে গেছে। এখানে গায়ে হলুদ হবে, গায়ে হলুদের জন্য রেডি করা হয়েছে মেয়েকে। আর এই যে মেয়ের মা সবার প্রথমে মেয়ের গায়ে হলুদ লাগাচ্ছে। ছেলের বাড়ি থেকে হলুদ এসেছে, সেই হলুদ লাগিয়ে গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেল। আর দেখো, গায়ে হলুদের জায়গাটা কিন্তু সাজিয়েছে সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে চারপাশটা। ছেলের বাড়ি থেকে যে হলুদ এসেছিলো সেটা দিতে যা নিয়ম কারণ করা হয়ে গেছে, কিন্তু এখনকার তো মেকআপ ম্যানরা আবার বলে যে হলুদ হলুদ দিয়ে অতটা করতে না, তাহলে মেকআপটা আর কি হতে চায় না। সেই জন্য হলুদ এখন সরিয়ে দিয়ে মেয়ের আত্মীয় স্বজন কিছু, মেয়ের বন্ধু বান্ধব এরা
তো ভিডিও ছবি এগুলো তো এখন না করলে হয় না, তা এরা এখন বেসন হাতে মেখে নিয়েছে, বেসন দিয়ে আর কি গায়ে হলুদের মতন করে ছবিটা তোলা হবে। তাই তো স্মৃতি এভাবে না রাখলে কি চলে, বিয়ে তো আর বারবার নয়, একবার। তা বন্ধুরা সবাই রেডি ভিডিও তোলার জন্য, ছবি তোলার জন্য। মেয়েকে মাঝখানে বসিয়ে রেখে তো দেখতেই পাচ্ছ সবার হাত ভর্তি বেসন। সত্যি আজকের এই দিনটাকে ঘিরে সবার কত আনন্দ, তাই না? কত দিন থেকে মেয়ের বাড়ির আর কি পরিবারে তো কত কিছু করে রেডি হয়েছে, আজ এটা কাল সেটা, পরশু এটা, কেনা কাটা, কত কথাবার্তা। মেয়েও নিজেকে তৈরি করেছে। সত্যি আজকের দিনটা যেন একদম জীবনের কী বলবো, একটা অন্য রকম দিন। একটা জীবন থেকে পার করে, একটা জীবন পার করে আবার একটা অন্য জীবনে পা রাখা। আরে পালিশ কর, পালিশ কর, পালিশ কর। হ্যাঁ হ্যাঁ, ভালো করে, ভালো করে, ভালো করে, ভালো করে, হ্যাঁ ভালো করে। হলুদ মাখা অবশেষে শেষ হলো, এবারে স্নানের পালা। বিয়ের অনুষ্ঠানের একটা মেন পর্ব শেষ হলো। শুভ সন্ধ্যা। এবারে আমি সেজেগুজে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই হলো বিয়ের বাড়ির গেট, এই যে সুচিত্রা আর অর্কজিৎ। তাহলে চলো ভেতর যাওয়া যাক। আর আমার ছেলে তো সেজেগুজে রেডি, সামনে দাঁড়িয়ে ছিল দেখলে। আর এই হলো বিয়ে বাড়িটা, এই যে দৌড়ে চলে গেল। আর খুব সুন্দর করে বাইরেটা সাজিয়েছে, আর এখানটা তো বড় বসবে, দেখে তো তোমরা বুঝতেই পারছো। এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে, আর বিশাল বড় হলঘর। আর এই হলো আমাদের রাজ, সেজে গুজে একদম রেডি। লাল পা সাদা শাড়ি দেখছো দিদিভাইকে, ইনি হলেন মেয়ের মা। আর এই যে পেছন দিকে হলো মেয়ের বাবা। আর এই যে মেরুন কালার শাড়ি পরা এই আমাদের দীপাদি, আর পাশে দীপাদির বর সুবিতা। এরা হলো আমার রঞ্জনবাবুর বন্ধু আর বন্ধুর স্ত্রী। আস্তে আস্তে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাগম হচ্ছে। আর এই হলো আজকের আমাদের নায়িকা, লাল টুকটুকে বেনারসি পরে, মুকুট পরে, গয়নাগাটিতে সেজে গুজে একেবারে অপরূপা। কোণে বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে এইদিকে সবুজ শাড়ি পরা দেখছো, এই হলো আমার কন্যা রূপু। দিদিভাইয়ের বিয়েতে আনন্দ করবে বলে সেজে গুজে শাড়ি পরে একেবারে রেডি। আর আমাদের রাজকে তো তোমরা অনেকেই চেনো। এবারে চলো বিয়ের মণ্ডপটা একটু ঘুরে দেখে আসি কেমন সাজিয়েছে। এই যে এইটাই হলো বিয়ের মণ্ডপ, বেশ সুন্দর সাজানো হয়েছে। আস্তে আস্তে আত্মীয় স্বজনের সমাগম বাড়ছে। এবারে একটু বিয়ের কোণেকে ফাঁকা পেয়েছি, এই সুযোগে আমি একটু বসে পড়েছি ভিডিও করার জন্য। এসেছি বিয়ে বাড়িতে, একটু ভিডিও না রাখলে হবে? এবারে যে আমাদের পুজোর গ্রুপটা আছে, আমরা যারা সবাই মিলে পুজো করি তারা সবাই আসছে। আমি আগে চলে এসেছি, এক একে সব আসছে। এই যে প্রথমেই রাখি দেখে দেখা যাচ্ছে, তারপর তো পাপিয়া আছে, তারপর দলে দলে পেছন পেছন সবাই আছে। আর আজকে সীমা দেখে খুব সুন্দর সাজিয়েছে পার্লার থেকে। দিদিভাইকে দেখতে খুব মিষ্টি লাগছে আজকে। আর এই হলো পাপিয়াদি, আর এই যে সাদা শাড়ি পরা, রানী কালারের ব্লাউজ, এই মিষ্টি দি, এদিকে রাখি দি। এটা এখন সবাই মিলে কাকুলি দি ওদের গিফট দেওয়ার পর্ব শেষ করছে। আর এই হলো সুদীপ্তা, সবাই গিফটটা নিয়ে অপেক্ষা করছে কখন ক্যামেরা মানে আসবে, ভিডিওটা হবে। এদিকে তো আমি ভিডিও করছি, এতে তো ওদের হচ্ছে না। এই হলো মঞ্জুলা, আর এদিকে রয়েছে সুচন্দ্রাদি। এবারে গ্রুপে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি একটা ফটো তোলার জন্য, আর একটু ভিডিও হচ্ছে। আর এই যে সামনে রয়েছে সবুজ শাড়ি পরা, এটাই আমি। যারা তোমরা আমার পুরনো বন্ধু তারা তো আমাকে চেনোই, যারা নতুন বন্ধু তারা একটুখানি দেখে নাও। সব বন্ধুরা আমরা এক জায়গায় হয়েছি, সবাই মিলে একটা স্মৃতি তো রাখতেই হবে, যেন একটু টুক করে ভিডিও তুলে নিলাম, একটা ছবিও তুলে নিলাম। এই যে এতক্ষণ ধরে যার অপেক্ষায় আমরা সবাই ছিলাম, আজকের হিরো চলে এসেছে।
এদিকে বরণ ডালা রেডি হচ্ছে, প্রদীপ টদীপ জ্বালিয়ে বরকে তো বরণ করে এক্ষুনি সঙ্গে সঙ্গে তুলতে হবে। বর আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। সামনে আসবেন ভাই, মনে হচ্ছে গুন্ডেগিরি করছি, কি বসে যেতে পায়ের উপর পা তুলে বসে না রসগোল্লা খাবারটা নিয়ে আসো। আমি তোমার স্টোরিটা দেখে ভাবলাম চেনা চেনা এর মধ্যে এই মিষ্টি খাচ্ছি খা তো না না বেকার নষ্ট হয়ে যাবে। বরণের পালা শেষ, অবশেষে বর এবার গাড়ি থেকে নামলো আর পেছন পেছন দেখো লাল টুকটুকে পাঞ্জাবি পরে নিতবর হাজির। কি সুন্দর লাগছে না নিতবরটাকে দেখতে। বিয়ে বাড়ির বর দেখাটা যেমন সকলের কাছে একটা আকর্ষণীয় জিনিস, তেমনি নিতবর দেখাটাও কিন্তু খুব আকর্ষণীয়। আর এদিকে সবাই রেডি, বরকে গেটে ধরেছে, ওদের দাবি আছে, দাবি দিলে তবে বর ঢুকতে দেবে। আর এদিক থেকে মেয়ের বাড়ির ছেলের বাড়ির লোকেরা বলছে বরকে কে নিয়ে যাবে, আর বর বলছে কি আবার তুলে নিয়ে যাবে, আমি নিজেই যেতে পারবো। এই দেখো এদিকে সবাই গেটে আটকেছে বরকে, ওদের দাবি মানতে হবে। আর এই সমস্ত টুকটাক ছোটোখাটো আনন্দ তো লেগেই থাকবে, বলো তাহলে কি বিয়ে বাড়ি হয়। আজকে সরকারি ছুটি এমনিই আছে। অবশেষে দাবি দাবা সব মিটিয়ে বর ঢুকতে পেরেছে। অবশেষে বরকে নিয়ে আসা হয়েছে বসার জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য। আর আমার ছেলে গেছে হাই করতে, ওই দেখো হইচই চিৎকার চেঁচামেচি করতে করতে সবারই মোটামুটি গলা শুকিয়ে গেছে। এখন সবার হাতে হাতে মকটেল পড়ে গেছে। আর আমার ছেলে মিষ্টুদির সঙ্গে গেছে দৌড়ে ছবি তোলার জন্য। এবারে চলে এসেছি আর এক আকর্ষণীয় জায়গা। আর এখানে কাবেরী আর কাবেরীর বর খেতে বসেছে। এই যে তোমাদের সবাইকে হাই করছে। কাবেরীও তো আমাদের গ্রুপেরই একজন। আর বিয়ের তো এখনও লগ্ন অনেক দেরি, রাত্রির 12টার সময় বিয়ে লগ্ন, তাই আমরা চলে এসেছি খাওয়া দাওয়া জায়গা। আগে খাওয়া দাওয়া সেরে তারপরে বিয়ে দেখব। আর এটা হলো কাবেরীর ছেলে। রাস্তা দিয়ে আর একটা বর যাচ্ছে, বাজনা শুনে এলাম। আর উপর থেকে দেখো নিচটা দেখতে কি সুন্দর লাগছে। আজকে প্রচুর বিয়ে আছে। এবারে না আমার ছেলেটাকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে তো। আর ওকে খাইয়ে তারপরে আমি খাবো। আর এই যে আজকের মেনু কার্ড, সুচিত্রা আর অর্কজিৎ। প্রথমেই পড়ে গেছে একদম নরম নরম গরম গরম রুমালি রুটি। রুমালি রুটিটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। রুমালি রুটির সঙ্গে রয়েছে চিকেন ভর্তা। আর এদিকে আমার বন্ধুরা অনেকে খেতে বসে গেছে, ওদেরকে একটু দেখাই। দেখো সব পরপর সব টেবিল বুক করে বসে গেছে। আমি বসিনি, আরও কয়েকজন বসেনি। আমি ছেলেটাকে আগে খাইয়ে নিচ্ছি, পরে বসবো। আর এদিকে মেয়ের বাবা সবাইকে আপ্যায়ন করে চলেছে। সত্যি মেয়ের বাবাদের জীবনের এই একটা দিন, সারা জীবনের সমস্ত রোজগার আজকের দিনে যেন উজাড় করে দিতে চায় অতিথি আপ্যায়নে। এবারে পাতে পড়েছে ফিশ ফ্রাই, কাসন্দি আর স্যালাড। এবারে রইলো পিস রাইস, মটন কষা, তারপরে এলো চাটনি, পাঁপড়, আর এবারে রয়েছে চাপ সন্দেশ, রসগোল্লা, আর শেষ পাতে তো আইসক্রিম আছেই। এবারে চলে এসেছি আশীর্বাদ পালায়। ইনি হলেন মেয়ের শাশুড়ি, মেয়েকে ধান দুব্বা দিয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে নিচ্ছে। সবাই দেখো বন্ধুরা, নতুন শাশুড়ি মা নতুন বৌমাকে খুব সুন্দর একটা গয়না দিয়ে আশীর্বাদ পর্ব শেষ করেছেন। এবার আশীর্বাদের হারটা গলায় না পরিয়ে দিলে হয়, তাই শাশুড়ি মা গলায় আশীর্বাদের হারটা পরিয়ে দিল। আর এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন ছেলের কাকাবাবু।
তো বন্ধুরা, আশীর্বাদ পর্ব চলুক। ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার বাদ বাকিটুকুনি পরের ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।